নমস্কার বন্ধুরা, আমার জেকে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে এসেছি। আজকের আলোচনার বিষয় জুলাই 2024 সাল তুলা রাশির জাতক বা জাতিকাদের কেমন যাবে তা নিয়ে। তাহলে চলুন বন্ধুরা, জেনে নেব এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে। এই মাসে তুলা রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকছে বন্ধুরা। মাঝে মধ্যে জ্বর সর্দি হওয়ার কারণে আপনারা কিছুটা হলেও ভুগতে পারেন এই জুলাই মাসে। মানসিক অবস্থা কেমন থাকছে তুলা রাশির জাতক বা জাতিকাদের এই মাসে? মন মানসিকতা কিন্তু এমনিতে যথেষ্টই ভালো থাকছে তুলা রাশির জাতক বা জাতিকাদের এই মাসে, কিন্তু অতিরিক্ত কাজের চাপের কারণে এই মাসে আপনাদের ক্লান্তি বোধ হবার কিন্তু একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই বলবো, একটু ধৈর্য সহকারে এই মাসে আপনারা কিন্তু কাজকর্মগুলি করে নেবেন। এখন আলোচনা করব কর্মক্ষেত্র নিয়ে। তুলা রাশির জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্র কেমন থাকছে এই মাসে? দেখুন বন্ধুরা, এই মাসে আপনাদের কিন্তু কর্মক্ষেত্র যথেষ্টই ভালো থাকছে। যারা সরকারি বা বেসরকারি চাকরি করছেন তাদের চাকুরি ক্ষেত্রে মান সম্মান যশ বৃদ্ধি পাবার যেমন সম্ভাবনা থাকছে, চাকুরি ক্ষেত্রে কিন্তু পদোন্নতি লাভ হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে তুলা রাশির জাতক বা জাতিকাদের এই জুলাই মাসে। এই মাসে আপনাদের বসের সাথে সম্পর্ক কিন্তু যথেষ্টই ভালো থাকবে। সহপাঠীদের সাথেও কিন্তু অত্যন্ত ভালো সম্পর্ক থাকবে তুলা রাশির জাতক বা জাতিকাদের। এই মাসে তুলা রাশির যে সকল জাতক বা জাতিকারা চাকুরির চেষ্টা করছেন তাদের কিন্তু চাকুরি প্রাপ্তির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে বন্ধুরা। তুলা রাশির যে সকল জাতক বা জাতিকারা এই মাসে কোথাও ভ্রমণে যেতে চাইছেন আপনাদের জন্য কিন্তু মাসটা অত্যন্তই শুভ বলা যেতে পারে। আপনারা কিন্তু অবশ্যই ভ্রমণে যেতে পারবেন এই মাসে। তুলা রাশির যে সকল জাতক বা জাতিকারা এই মাসে বাড়ি গাড়ি জমি জায়গা কিছু কিনবেন বলে পরিকল্পনা নিচ্ছেন তাদের জন্য বলবো মাসটা অত্যন্তই শুভ। আপনারা কিন্তু এই কাজগুলো অবশ্যই করতে পারবেন এই মাসে, এটা কিন্তু আপনাদের জন্য ভালোই হবে। শিক্ষাক্ষেত্র কেমন থাকছে তুলা রাশির জাতক বা জাতিকাদের এই মাসে? শিক্ষাক্ষেত্র মোটামুটি ভালোই থাকছে। প্রাইমারি শিক্ষার্থীদের জন্য যেমন মাসটা অত্যন্ত শুভ বলা যেতে পারে, রেজাল্ট কিন্তু যথেষ্টই ভালো আসার সম্ভাবনা থাকছে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু মাসটা অত্যন্তই শুভ বলা যেতে পারে। এই মাসে যারা বিদেশে গিয়ে অর্থ ইনকাম করতে চাইছেন তাদের জন্য মাসটা অত্যন্ত শুভ বলা যেতে পারে। এখন আলোচনা করব দাম্পত্য সম্পর্ক কেমন থাকছে তুলা রাশির জাতক বা জাতিকাদের এই মাসে। দাম্পত্য সম্পর্ক কিন্তু যথেষ্টই ভালো যাবে তুলা রাশির জাতক বা জাতিকাদের এই জুলাই মাসে। দাম্পত্য সম্পর্কের মধ্যে কিন্তু অনেক মধুরতা বৃদ্ধি পাবে এই মাসে। এই মাসে দাম্পত্য সম্পর্কের মধ্যে অনেক দিন ধরে যে তিক্ততাগুলি এসেছিল এগুলিও কিন্তু অনেকটা মিটে যাবার সম্ভাবনা থাকছে বন্ধুরা। প্রেমের সম্পর্ক কেমন থাকছে তুলা রাশির জাতক বা জাতিকাদের এই মাসে? যারা প্রেম করছেন তাদের জন্য বলবো মাসটা অত্যন্তই শুভ। এই মাসে কিন্তু তুলা রাশির জাতক বা জাতিকাদের জীবনে অনেক নতুন প্রেম আসারও সম্ভাবনা দেখা যাচ্ছে বন্ধুরা। যে সকল তুলা রাশির জাতক বা জাতিকারা অনেক দিন ধরে বিয়ে করবেন বলে ভাবছেন, কিন্তু বিয়ে করবেন বলে শুধু ভাবলেই তো হয় না, বিয়ের ভালো যোগাযোগ আসছে না, এই মাসে তুলা রাশির জাতক বা জাতিকাদের বিয়ের কিন্তু ভালো যোগাযোগ আসবে। যারা প্রেম করতে চাইছেন তাদের জন্য যেমন মাসটা ভালো, যারা দেখে শুনে করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই মাসে ভালো ভালো যোগাযোগ আসার সম্ভাবনা থাকছে বন্ধুরা। আপনাদের কিন্তু বিয়ের প্রবল সম্ভাবনা থাকছে এই জুলাই মাসে। আর্থিক ক্ষেত্র কেমন থাকছে তুলা রাশির জাতক বা জাতিকাদের এই জুলাই মাসে? আর্থিক ক্ষেত্রে তুলা রাশির জাতক বা জাতিকারা এই মাসে যথেষ্ট উন্নতি করতে পারবেন। এই মাসে আপনাদের ব্যয় হবে এটা ঠিক, কিন্তু আপনাদের কিন্তু যথেষ্ট পরিমাণে অর্থ আয় হবার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। আয় যেমন হবে ব্যয় হবে, কিন্তু কিছু পরিমাণে অর্থ তুলা রাশির জাতক বা জাতিকারা কিন্তু এই মাসে সঞ্চয়ও করতে পারবেন। এই মাসে তুলা রাশির জাতক বা জাতিকাদের হাতে হঠাৎ অর্থ প্রাপ্তি হবার কিন্তু একটা সম্ভাবনা থাকছে।
অনেক আটকে থাকা অর্থও কিন্তু তুলা রাশির জাতক বা জাতিকারা এই মাসে ফেরত পেতে চলেছেন। এই মাসটা তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য কিন্তু অত্যন্তই শুভ বলা যেতে পারে। বিশেষ বিশেষ ক্ষেত্রে তুলা রাশির জাতক বা জাতিকারা এই মাসে পরিবর্তন লক্ষ্য করবেন। আপনাদের জীবনে কিন্তু অনেক নতুন নতুন পরিবর্তন লক্ষ্য করবেন আপনারা। অনেক সুযোগ আপনাদের কিন্তু এই মাসে হাতে আসবে বন্ধুরা। এই মাসে আপনারা যখন কোনো কাজ করবেন, আপনারা লক্ষ্য করবেন আপনারা কাজের মধ্যে এনার্জি পাচ্ছেন, কাজের মধ্যে আনন্দ উপভোগ করবেন। অনেক দিন ধরে কোনো কাজ করবেন বলে ভাবছেন, ওই কাজগুলি কিন্তু তুলা রাশির জাতক বা জাতিকারা এই জুলাই মাসেই করতে পারবেন। এই মাসে তুলা রাশির জাতক বা জাতিকারা নিজের বুদ্ধির জুড়ে আপনারা কিন্তু জীবনে সাফল্য পাবেন। আপনাদের জীবনে কিন্তু আপনারা নিজেরাই সাফল্য ডেকে আনবেন এই মাসে। এখন আলোচনা করব ব্যবসা বাণিজ্য করছেন যারা, তাদের এই মাস কেমন কাটবে। তুলা রাশির যে সকল জাতক বা জাতিকারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য কিন্তু এই মাসটা অত্যন্তই শুভ বলা যেতে পারে। এই মাসে আপনারা কিন্তু ব্যবসা বাণিজ্যে অত্যন্তই লাভবান হবেন। যারা নতুন ব্যবসা শুরু করবেন বলে ভাবছেন তাদের জন্য কিন্তু মাসটা যথেষ্টই ভালো হতে চলেছে। এই মাসে কিন্তু আপনারা অবশ্যই নতুন ব্যবসা শুরু করতে পারেন। তুলা রাশির যে সকল জাতক বা জাতিকারা অনলাইনে বিজনেস করছেন তাদের জন্য মাসটা কেমন থাকছে। যারা অনলাইনে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য কিন্তু এই মাস অত্যন্ত শুভ বলা যেতে পারে। আপনারা কিন্তু ব্যবসা বাণিজ্যে এই মাসে যথেষ্টই লাভবান হবেন তুলা রাশির জাতক বা জাতিকারা। বন্ধুরা, এই মাসে ভাগ্য আপনাদের কিন্তু সাথ দেবে। যেহেতু ভাগ্য আপনাদের সাথ দেবে, আপনাদের এই মাসে অল্প পরিশ্রমে কিন্তু আপনারা অধিক ফল পাবেন তুলা রাশির জাতক বা জাতিকারা। তো আজকে এতটুকুই। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর প্রতিদিন মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। আমি প্রত্যেকটা রাশির জাতক বা জাতিকাদেরই বলি মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করার জন্য। যদি আপনারা মৃত্যুঞ্জয় মন্ত্র প্রতিদিন পাঠ করতে পারেন তাহলে কিন্তু আপনারা অনেকটাই ভালো থাকবেন। আজকে এতটুকুই। নমস্কার।